আসসালামু আলাইকুম। আজকে আমি পেঁয়াজ ছাড়া কাতলা মাছের ঝাল রেসিপি করছি। চলুন দেখে নেই কী করে আমি এই লোভনীয় পেঁয়াজ ছাড়া কাতলা মাছের ঝালটা তৈরি করলাম। এখানে গাদা পেটি মিলিয়ে আমি 6 পিস মাছ নিয়েছি, দিয়েছি গরম মশলার গুঁড়া এবং হলুদ গুঁড়া। এখন দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, আর এখন দেব সামান্য একটু সরিষার তেল। এখানে লক্ষ্য করুন ভিউয়ার্স যে আমি কিন্তু লবণ ব্যবহার করছি না মাছ ম্যারিনেশনে। এটি আমার ভিউয়ার্সদের জন্য সিক্রেট যে কখন আমি লবণ ব্যবহার করব এবং তারপরে লবণ ব্যবহার করার কার্যকারিতাটা কী। তো আমার মাছে মশলাগুলো মাখানো হয়ে গেছে, এটি আমি পাশে রেখে দিচ্ছি। এখন আমি মশলার পেস্ট তৈরি করব কাতলা মাছের ঝালের জন্য। এজন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা এবং 1 টেবিল চামচ পরিমাণ মৌরি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আপনার ধনিয়া। এখন দিচ্ছি মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্ট কাতলা মাছের ঝালের, এটি হচ্ছে রাঁধুনি। এটি যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। রাঁধুনি দিলে কাতলা মাছের ঝালের টেস্ট অনেকটাই বেড়ে যায়। তো দিয়ে দিয়েছি আস্ত কয়েকটা গোলমরিচ এবং 2টার মতো হবে শুকনা মরিচ। এখন দিচ্ছি 1 টেবিল চামচ আপনার আদা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন। দিয়ে দিলাম 4-5টা আপনার কাঁচামরিচটা লাল এবং সবুজ দুটো মিলিয়ে নিয়েছি। পানি দিয়ে দিয়েছি, তারপর আমার মনে ছিল না জিরা দিতে, আর দিয়ে দিলাম জিরা। আমি আগেই বলেছি যে পেঁয়াজ ছাড়া রান্না করব, এই জন্য এখানে কিন্তু পেঁয়াজ ব্যবহার করিনি। টমেটো নিয়েছি 2টা, এই টমেটো দুটো আমি পেস্ট করে নিয়ে পাশে রেখে দিচ্ছি। তো চুলায় প্যান বসিয়ে দিয়েছি সাদা তেল, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ এবং লবণ। ওই যে বলেছিলাম না মাছে লবণ ব্যবহার করছি না, এই যে তেলে লবণ ব্যবহার করলাম, এতে করে মাছ যখন ভাজবো তখন কিন্তু আর তেল ছিটবে না। এটাই আমার সিক্রেট টিপস। তো আমি মাছ বসিয়ে দিলাম প্যানের মধ্যে। আর আরও কিছু সিক্রেট টিপস কিন্তু রয়েছে, যেটা আমি একটু পরে বলবো। তো দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, আমি অন্য পাশ ঘুরিয়ে দিচ্ছি। আমি বেশি ডিপ ফ্রাই করব না। এই তো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি একটি পাত্রে। এখন ওই একই তেলে দিয়ে দিলাম আস্ত জিরা ফোড়ন, আর আবার তেলের মধ্যে আমি হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে সিক্রেট টিপসটা বলি, এই যে আমি যে এই তেলের মধ্যে হলুদ এবং শুকনো মরিচ দিলাম কিসের জন্য জানেন? এতে করে এই মাছের ঝালের কালারটা সুন্দর আসবে। যেহেতু আমি মাছের ঝাল তৈরি করছি, কালারটা কিন্তু ঝালঝালি হওয়া চাই, তাই না? এখন যে ব্লেন্ডারে যে মশলাগুলো দিয়েছিলাম, গোটা মশলাগুলো আমি পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্ট ঢেলে দিয়েছি। আর মশলা যখন একটু ভাজা ভাজা হয়েছে, দিয়ে দিচ্ছি আপনার সেই 2টা টমেটো জুস। সবগুলো উপকরণ দিয়ে আমি ঢাকা দিয়ে দেব, কেননা তেল ছিটবে, তা না হলে। ঢাকা দিয়েছিলাম প্রায় 4-5 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন মশলার উপরে তেল চলে আসছে কিন্তু। এখন আমি এখানে মাছগুলো অ্যাড করে দেব। একটি একটি করে দিয়ে দিচ্ছি আমি ভাজা মাছগুলো। মাছ দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নেব হালকা হাতে। তারপর এখানে ফুটানো 1 মগ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর আমি ঢাকা দিয়ে প্রায় আপনার 5-7 মিনিট রান্না করে নেব, তাতে করে আমার ঝাল রেডি হয়ে যাবে। এই তো ফিরে আসছি 7 মিনিট পর। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমার কাতলা মাছের ঝাল কতটা সুন্দর দেখাচ্ছে। আর দেখুন আপনার দেখে মনে হচ্ছে না যেটা মাছ নয়, মনে হচ্ছে গোশত রান্না করছি। আর ফ্লেভারও বেরিয়েছে কিন্তু সেই রকম। আমি স্বাদমতো লবণ দিলাম এবং উপর থেকে দিয়ে দিয়েছি গার্নিশের জন্য কাঁচামরিচ কয়েকটা। আর আমি টেস্ট করে দেখেছি লবণ কম ছিল, তো লবণও দিয়ে দিয়েছি। আর ফাইনালি গরম গরম ভাতের সাথে সার্ভ করে নিয়েছি কাতলা মাছের ঝাল। প্লিজ ট্রাই করবেন এটি বাসায়।